বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন বদরকালী সমবায়ী কৃষি উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাবেক সফল দুইবারের নির্বাচিত সহসভাপতি, বর্তমান সম্ভাব্য সহসভাপতি, আমার শ্রদ্ধেয় পিতা, অত্র এলাকারই কৃতি সন্তান জনাব আলী মোহাম্মদ খাজলের আজকের পরামর্শ সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমাদের পরিবারবর্গ, এছাড়া আমাদের অত্র এলাকার সম্মানিত সভ্যপুষ্য এবং আগত আমার ভাই, চাচা, দাদা, নানা সকলকে আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে এত কষ্ট করে এত মধ্যরাতে আমাদের পরামর্শ সভায় উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছু সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমি শ্রদ্ধার বড় স্মরণ করি আমার চাচা জনাব নূর হোসেন আরিফকে, এছাড়া বদরখালী সমবায় সমিতির 262 শেয়ারের মধ্যে যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদের কাছে আজকে সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতিতে আমার বাবা দুইবার নির্বাচিত হয়েছিলেন। দুইবার নির্বাচনে আপনাদের এলাকার সন্তান হয়ে যদি উনি কোনো ধরনের ক্ষতি না করতে পারে, আপনাদের কোনো যদি তার উপর কোনো ধরনের যদি অভিযোগ না থাকতে পারে, তাহলে কেন আপনারা তাকে ভোট দিবেন না? আমার আপনাদের কাছে প্রথম দাবি হচ্ছে এটা। আর বর্তমান সমবায় সমিতি এমন এক পরিস্থিতি আজকে শিকার যেটা অনিরাপদ। বদরখালী সমবায় সমিতি বর্তমানে তার ঐতিহ্য হারাতে বসেছে এবং বদরখালী সমবায় সমিতি আমাদের এই বাপ দাদার সমবায় সমিতিকে তার ঐতিহ্য পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য, এক নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য, যিনি একজন প্রবীণ নেতৃত্ব, যিনি আপনাদের এলাকারই সন্তান, যিনি আপনাদের গৌরব উজ্জ্বল করতে পারবে, আমার বাবা হিসেবে নয়, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি কখনো জনসম্মুখে এভাবে বক্তব্য নিয়ে আমার বাবার জন্য ভোট করি নাই। হয়তো আপনাদের সকলেরই বাড়ি বাড়ি গিয়েছিলাম। এবার আমি সর্বপ্রথম আমার বাবার হয়ে আমি ছেলে, নাতি, আপনারা যাই পাবেন, সকলের প্রতি একটাই দাবি থাকবে, আমার যেহেতু প্রথম আপনাদের কাছে আসা জনসম্মুখে, আমার বাবাকে আপনারা জয়যুক্ত করবেন, আপনারা আমার বাবার সম্মান রক্ষা করবেন, আপনাদের সম্মান রক্ষা করবেন। এবং সেই সাথে আমি আবারও আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে সর্বশেষ যেটা আমি বলে গেছিলাম, আর একটা কথা বলবো, আমাদের সকলেরই দুনিয়া ও আখিরাতের চিন্তা কিন্তু আছে। আমরা দুনিয়ায় যা করি না কেন আমাদের এর পরিস্থিতির শিকার আমরা আখিরাতে হব। আমরা এমন কিছু করব না যেটা আমাদের আখিরাতের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আমরা বিগত নির্বাচনে সততার সহিত নির্বাচনের পূর্ববর্তী যেগুলা কাজ রয়েছে সেগুলো সততার সহিত করে গিয়েছি। এইবারও বদরখালীতে আমার বাবার সন্তান হয়ে আমি বুক ফুলিয়ে বলতে পারবো, আমার বাবা এমন একজন আছে যিনি নির্বাচন অত্যন্ত সততা এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচন করে থাকে এবং আমরা আগামী নির্বাচনে সেভাবে করব। যেহেতু আমাদের নির্বাচন পরবর্তী আপনাদের কোনো ধরনের ক্ষতি করার ইচ্ছা নাই, আমরা আপনাদের থেকে শুধু আপনাদের লুক দেখিয়ে কেন আমরা ভোট নিব। আমি আপনাদের সকলের এলাকার সন্তান হয়ে, এলাকার ছেলে হয়ে, নাতি হয়ে আজকে এতদূর অনেক কষ্ট করে আসছেন, আমাকে মুখ ফুরিয়ে দিবেন না। আমি এই প্রত্যাশা রাখবো আমার বাবার মান উজ্জ্বল করবেন, মান সম্মান রক্ষা করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।